সুষমা স্টাডি হাবের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওতে আমরা একটা গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার স্ট্যাক নিয়ে আলোচনা করেছি। এই ভিডিওতে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার কিউ নিয়ে আলোচনা করব। এই কিউটা বোঝার আগে আমরা একটা বাস্তব জীবনের উদাহরণ চিন্তা করি। আমরা যে টিকিট কাটি না, যে কোনো বিশেষ করে ঈদের আগে ট্রেনের টিকিট কাটি, তাই না? ট্রেনের টিকিট কাটার জন্য আমরা কি করি, অনেক আগে যেটা হতো, এখন তো অনলাইনে হয়ে গেছে। আগে যেটা হতো যে এটা যদি একটা টিকিট কাউন্টার হতো, আমরা একটা বিশাল বড় লাইনে দাঁড়াতাম। বিশাল বড় লাইনে দাঁড়াতাম। এখন চিন্তা করেন, যে ব্যক্তি প্রথমে আসছে, তারপরে দ্বিতীয়তে, তারপর তৃতীয়তে, এরকম করে আস্তে 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 কথা এটা 15তম ব্যক্তি। তো যে ব্যক্তি প্রথমে আসছে তাকে কি হতো, প্রথমে টিকিট দেওয়া হতো এবং সে চলে যেত। তারপর দ্বিতীয়জন আসতো, দ্বিতীয়জন টিকিট পেতো, চলে যেত। কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে কিন্তু উল্টা ছিল, যে লাস্টে আসতো সে ফার্স্টে যেত। কিন্তু কিউতে যেটা হয়, যে যেই এলিমেন্টটা টিকিট কাটার মতো, যে যেই এলিমেন্টটা সবার প্রথমে আসে সেটাই সবার আগে বের হয়ে যায়। তাহলে যে এলিমেন্টটা সবার ফার্স্টে ইন করে, যে সবার ফার্স্টে যেটা ইনপুট হয় বা ইন হয়, সেটা ফার্স্ট আউট হয়, তাই না? তাহলে এটাকে আমরা বলি হচ্ছে ফিফো। আর স্ট্যাকের ক্ষেত্রে কি ছিল? স্ট্যাকের ক্ষেত্রে ছিল লিফো। আচ্ছা, তাহলে কিউ এর ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে যেই এলিমেন্টটা সবার ফার্স্টে আসে সেটাকে ফার্স্টে দেওয়া হয়, যে এলিমেন্টটা পরে আসে সেটাকে পরে দেওয়া হয়। মানে প্রথমে যে আসবে তাকে প্রথমে দেওয়া হবে, মানে আগে আসলে আগে পাবেন, এরকম একটা সিচুয়েশন আর কি। তাহলে এই যে এখানে এটা হচ্ছে সবার প্রথমে আসছিল, এটা তারপরে আসছে, এটা তারপরে আসছে, এটা তারপরে আসছে, এরকম করে যাচ্ছে। যে প্রথমে আসছে তাকে আগে বের করে দেওয়া হচ্ছে, মানে যে প্রথমে আসছে সে আগে বের হবে। আচ্ছা, এখন এই যে কিউ এর উপর যে অপারেশনগুলো চালানো হয় তার টার্মিনোলজিগুলো নিয়ে একটু আলোচনা করি। এনকিউ এর সহজ ভাষায় যেটা বোঝানো হয় সেটা হচ্ছে ইনসার্ট। দেখেন, স্ট্যাকের ক্ষেত্রে আমরা শিখেছিলাম কি, পুশটা কি ছিল, ইনপুট ছিল। কিউ এর ক্ষেত্রেও কিন্তু এই ইনসার্ট বা ইনপুটটাকে বলা হয় হচ্ছে এনকিউ। আচ্ছা, তাহলে এটা কি করে, এলিমেন্টকে অ্যাড করে। এই যে এখানে দেখেন, এটা হচ্ছে এনকিউ, যেটাকে আমরা সহজ ভাষায় ইনপুট বলি। আচ্ছা, ডিকিউ স্ট্যাকের ক্ষেত্রে কি ছিল, পপ। কিউ এর ক্ষেত্রে কি আসছে, ডিকিউ মানে ডিলিট বা বের করে দেওয়া। তাহলে এই যে এটা হচ্ছে ডিকিউ, বা আমরা সহজ কথা বলতে আউটপুট, তাই না? স্ট্যাকের ক্ষেত্রে যেটাকে আমরা পপ বলতাম। আচ্ছা, পিক মানে হচ্ছে যেই এলিমেন্টটা সবার প্রথমে আছে। পিক মানে হচ্ছে যে এলিমেন্টটা সবার প্রথমে আছে, বা এইটাকে আমরা বলবো হচ্ছে পিক। কিন্তু স্ট্যাকের ক্ষেত্রে এই পিকটা কি ছিল, লাস্ট ছিল। ঠিক আছে, এটা ছিল লাস্টে। কার ক্ষেত্রে? স্ট্যাকের ক্ষেত্রে। আর কিউ এর ক্ষেত্রে কি, সেটা কিউ এর ক্ষেত্রে ফার্স্টে। কার ক্ষেত্রে? কিউ এর ক্ষেত্রে। আচ্ছা, এমটি বা ইজ এমটি, যাই হোক, এই ফাংশনটা কি রিটার্ন করে, যে এই কিউ এর যে সাইজ আছে সেখানে কোনো ডাটা আছে কিনা। যদি একদমই ডাটা না থাকে, এমটি হয়, তাহলে এটা রিটার্ন করবে হচ্ছে 1। আর যদি ডাটা থাকে তাহলে সেটা রিটার্ন করবে 0। ফুল মানে এটা চেক করবে যে কিউটা ফুল হয়ে গেছে কি যায়। ঠিক আছে, তো এই হচ্ছে কিউ এর বেসিক আলোচনা। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের পরের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখনই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।